তোমরা জানো আগামীকাল রাখি বন্ধন উৎসব এবং বিদ্যালয়ে ছুটি থাকবে, তাই আমরা আজকে প্রাক রাখি বন্ধন উৎসব বিদ্যালয়ে উদযাপন করতে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এবার এই যে একটা পবিত্র দিন রাখি বন্ধন উৎসব, কেন রাখি বন্ধন উৎসব আমরা পালন করে থাকি, এর পেছনে কি প্রেক্ষাপট রয়েছে তোমরা এখন হয়তো খুব একটা জানো না, জানলে খুব কম জানো, এবং আগামীতে অবশ্যই যখন বড় হবে বিস্তারিত অনেক কিছু জানবে। এর পেছনে পৌরাণিক কিছু ঘটনা রয়েছে, আবার ঐতিহাসিক ঘটনাও রয়েছে। পৌরাণিক যে ঘটনাটা সেটাও আমি তোমাদের খুব অল্প করে বলছি, আগামীতে তোমরা জানবে, এখন হয়তো বুঝবে না, এবং ঐতিহাসিকটাও বলবো আমি। তোমরা শ্রীকৃষ্ণের নাম শুনেছ? জানো একবার শ্রীকৃষ্ণ ঠাকুর এক যুদ্ধে আহত হয়েছিলেন এবং হাতে চোট পেয়েছিলেন। তখন পঞ্চপাণ্ডবের যে স্ত্রী দ্রৌপদী, তখন কিন্তু তার নিজের শাড়ির আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের যে হাতে ক্ষত হয়েছে, ব্যথা পেয়েছে, সেখানে কিন্তু বেঁধে দিয়ে তার শুশ্রূষা করেছিলেন। এই যে দুজনের মধ্যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাও কিন্তু এই রাখি বন্ধনের প্রেক্ষাপট হিসেবে ধরা হয়, যদিও এটা পৌরাণিক দিক, এটা এখন তোমরা হয়তো বুঝবে না, আগামীতে বুঝবে। এরপরে আরেকটি পৌরাণিক ঘটনা রয়েছে, সেটা হলো দ্রৌপদীর যখন বস্ত্র হরণ করা হয়, তখন কিন্তু শ্রীকৃষ্ণ দ্রৌপদীর কোনো নিজের আত্মীয় না হয়েও নিজের বোন হিসাবে দেখে গিয়ে, বোন হিসাবে ভেবে নিয়ে তাকে রক্ষা করতে গেছেন। এখানে একটা ভাই বোনের সম্পর্ক রয়েছে, এটাও একটা ক্ষুদ্র পৌরাণিক প্রেক্ষাপট রাখি বন্ধনের পেছনে। যদিও এটা আগামীতে তোমরা জানবে কে পঞ্চপাণ্ডব, কে দ্রৌপদী, এগুলা মহাভারতে রয়েছে, রামায়ণ মহাভারত যখন পড়বে জানতে পারবে। এবার যেটা মূল যে কথাটা আমরা আসবো, ঐতিহাসিক কারণ, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। 1905 সন, কত সন? 1905 সন। তখন ভারতবর্ষ কিন্তু ব্রিটিশদের হাতে পরাধীন ছিল। সেই সময় আমাদের হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করতে, হিন্দু মুসলিমের ঐক্যতাকে ভাঙতে, সেই সময় ব্রিটিশ যে শাসক ছিলেন লর্ড কার্জন, তিনি কিন্তু জুন মাসে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে বঙ্গ ভঙ্গ করবেন, বাংলাকে বঙ্গকে টুকরো করে দেবেন। এবং সেই মতো অক্টোবর মাসে কিন্তু সেই বঙ্গভঙ্গের একটা আইনও পাশ করা হয় সেই লর্ড কার্জনের দ্বারা। উদ্দেশ্য কি ছিল? হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করা, একটা অরাজকতা তৈরি করা, এবং হিন্দু মুসলিমদের মধ্যে যে ঐক্যতা সেটা নষ্ট করা। সেই সময় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তখন এই ভাই বোন হিন্দু মুসলমান সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ রক্ষা করতে, একতা রক্ষা করতে, ঐক্যতা রক্ষা করতে কিন্তু তখন এই রাখি বন্ধন উৎসব প্রচলন করেছিলেন। তখন থেকে কিন্তু আমাদের এটা হয়ে আসছে। তো মূল ঐতিহাসিক প্রেক্ষাপট এটাই, আরো বড় হলে আরো বিস্তারিত ভাবে জানবে। তো এখন এতটুকুই, এরপরে যখন বড় হবে তখন আরো বিস্তারিত জানবে, তখন তোমরা গভীরে প্রবেশ করবে। এই হলো রাখি বন্ধন উৎসবের প্রেক্ষাপট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং এই বঙ্গভঙ্গ রোধের সাথে একটা সঙ্গীত জড়িয়ে রয়েছে, রবি ঠাকুরের দ্বারা সৃষ্টি, যে সঙ্গীতটি আজকের দিনে কিন্তু রাজ্য সঙ্গীত হিসাবে গৃহীত করা হয়েছে, বাংলার মাটি বাংলার জল, যেটা রোজ তোমাদের প্রেয়ার লাইনে প্রার্থনা সঙ্গীতের সাথে কিন্তু এই সঙ্গীতটাও করা হয়। তো আমি চাইবো এই সঙ্গীতটা আমরা এখন দাঁড়িয়ে সবাই মিলে একসাথে গাই, ছাত্র শিক্ষক সকল মিলে। ঠিক আছে, দাঁড়িয়ে পড়ো।